যে নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছরে, নবুয়ত পেয়েছে নবী 40 বছরে, এ কথাটা ভুল। এটা ওয়াহাবিদের মত যে নবী 40 বছরে নবী হয়েছে। আর আমার নবী কি বলছে? নবী বলছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি নবী ছিলাম তখন আদম ছিল মাটি আর পানিতে, যখন তখন আমি নবী ছিলাম। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আচ্ছা, এবার ওয়াহাবিরা যদি আপনাকে প্রশ্ন করে যে নবী 40 বছর পর নবী হয়েছে, তো আপনি সাধারণ মানুষ কি বলবেন? ওকে খালি এটাই বলবেন যে আচ্ছা এটা বলতো ভাই, নবী জন্ম লিয়া দুনিয়াতে আইসা কি কথা কহেছে, এটা কইতে পারবেন কিনা? দেখেন কি কহেছিল, রব্বে হাবলি, জোরে বলেন রব্বে হাবলি। এটা ওয়াহাবিও মানে যে কথা নবী কহেছে রব্বে হাবলি উম্মতি। তো নবী যদি আগে থেকে নবী না হতো তো ফির উম্মতি কেন কইলে? জোরসে বলেন, কথা ঠিক না ভুল? যুক্তিতে ওকে কইবেন আরে গাধা, নবী যদি জন্মের আগে নবী না হতো, আমি মাস্টারই হইনি, তো ফির আমার ছাত্র হবে কেমনি করে? আগে তো আমি মাস্টার হব, তারপরে না আমার ছাত্র হবে। আগে আমি বক্তা হলাম, তারপরে না আপনারা আমার শ্রোতা হলেন। তো নবী আগে নবী হয়েছে তেবি না উম্মতি হবে। ওই জন্য তো নবী কাঁদছেন রব্বে হাবলি, যেটা বলুন রব্বে হাবলি। তাহলে আমাদের নবী নবী কখন থেকে? জন্মের পরে না আগে? যেটা বলেন জন্মের পরে না আগে? আদমেরও জন্মের আগে নবী নবী হয়েছিল। এই এই তোরা ফির কি করিস দেখলা? একদম ভালো মানুষের মতন বই সোজা। হ্যাঁ, বুঝার চেষ্টা করিয়েন। তো নবী মক্কাতে থেকেছে 53 বছর বয়স অবধি। নবুয়ত প্রচার করেছেন, নবুয়ত প্রচার করেছেন 40 বছর বয়সে। কতদিন বয়সে? আচ্ছা, তার আগে কেন করলেন না? আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল না। আল্লাহ এটাই চাইছিল, আল্লাহর হিকমত এটাই ছিল, হাবিব 40 বছর ধরে মক্কাবাসীর ভিতরে তুমি নিজের আচার বিচার ব্যবহার মানুষকে দেখিয়ে আগে ওদেরকে বুঝার সুযোগ করে দাও যে তুমি লোকটা কি টাইপের। এটা মানুষ বুঝুক। তোমার চলা, তোমার উঠা, তোমার বসা, তোমার ভাব, তোমার ভঙ্গি, তোমার সিস্টেম, তোমার কালচার দেখে 40 বছর পর্যন্ত মক্কার মানুষ আগে তোমাকে চিনুক জানুক, তারপরে তুমি বলবা যে তুমি কে। তো নবী খামোশ আছে। মক্কার লোক কইছে কি? ইনি হচ্ছেন আল আমিন অসাদিক, সত্যবাদী, আমানতদার, যে জীবনে কোনোদিন কাউরের আমানতে খেয়ানত করেনি, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আর বুকে হাত দিয়ে আমরা কইতে পারবো না যে আমাদের মিথ্যা কথা কোনোদিন হয়নি। হ্যাঁ, আমাদের তো জীবনই চলেনি। মিথ্যা না বললে বলে কইছে ব্যবসা হবে না, মিথ্যা না বললে বলে কারবার হবে না। মিথ্যা বলা শরিয়াতে শুধু 3 জায়গাতে পারমিশন আছে, গুনাহ হবে না। কয় জায়গা বললাম? জোরে বলেন কয় জায়গা? শুনবেন কোন কোন জায়গা শুনতে রাজি আছেন? তো মসজিদে 1100 টাকা করে দান করতে, সব ফ্রিতে শোনাবো না, নাহলে মনে থাকবে না।
1100 টাকা করে মাত্র 11 জনা দেন, তাহলে আমি শুনিয়ে দেব যে 3 জায়গাতে মিথ্যা কথা বললেও গুনাহ হবে না। ওই 3 জায়গা কোন কোন জায়গা ইনশাআল্লাহ শোনাবো। তো বলছিলাম, নবীজি 40 বছর যখন নবীর উপরে খোদার আদেশ এলো, তখন কোরআন এসেছে নবীর উপরে। প্রথম ভাষাটাই হচ্ছে ইকরা, পড়ো। নবীকে বলা হলো পড়ো। নবী বলছেন মা আনা বেকারিন, আমি পড়নেওয়ালা নয়, আমি পড়নেওয়ালা নয়। তো বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের নামে। যখনই বলা হলো তোমার রবের নামে, নবী এত স্পিডে পড়ছে যে জিবরিল পিছে, নবী আগে। জোরসে বলো, কে দিলে এটা? হে দাদি, কে? চাঁদনি। মাশাআল্লাহ, নামটা ভালো। আল্লাহ যেন করে রাখে জীবনটা আলো। চাঁদনি, নামটাই চাঁদনি। 100 টাকা সর্বপ্রথম দিয়ে নবীর মহব্বতে শুরু করেছে। আপনারা কখন করবেন আল্লাহ জানে। যাই হোক, তো নবীর উপরে কোরআন আসলে ইকরা, পড়ো। সর্বপ্রথম পড়ার কথা আল্লাহ পাক বলেছেন, নবীর উপরে নাজিল করেছে যে বাক্যটা, সে বাক্যটাই হচ্ছে পড়ো। মানে কোরআনও আমাদের বুঝিয়ে দিতে চাই, তুমি যদি জ্ঞানী হতে চাও পড়ো, বিজ্ঞানী হতে চাও পড়ো, ডাক্তার হতে চাও পড়ো, মাস্টার হতে চাও পড়ো, ফিলোজফার হতে চাও পড়ো, চাঁদে যেতে চাও পড়ো, আকাশে উঠতে চাও পড়ো, বাতাসে ঘুরতে চাও পড়ো, ট্রেন চালাতে চাও পড়ো। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। বাপের ধন্য বেটা অসুস্থ বাপের জন্য দোয়া করাতে 1100 টাকা দান করেছে। নামটা শওকত। শওকত বাবু 1100 টাকা দান করেছে নিজের আব্বাজানের সুস্থতা কামনা করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো কোরআন বলছে পড়ো। এই পড়ো শব্দের মধ্যে অনেক কিছু। ট্রেন চালাতে চাও পড়ো, প্লেন চালাতে চাও পড়ো। বলুন তো এগুলা যারা আবিষ্কার করেছে, ওরা পড়া করেছে না মূর্খ লোক করেছে? জোরে বলে। তাহলে পড়া দরকার আছে না নেই? এরাকে ফের কি হলো? তোমরা কত কাম জরুরি? এতটি লোকের একসাথে? আচ্ছা, তাড়াতাড়ি এসো। কোরআন বলছে পড়ো। নবীও বলেছেন উম্মতের জন্য উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন যেতে হয় তবুও জ্ঞান অর্জন করো, পড়ো। তবে দুঃখের বিষয় হচ্ছে কোরআন বলল পড়ো, সাহেবে কোরআন বলছে তোমরা পড়ো, পড়তে গিয়ে চীন যেতে হয় যাও। সবচাইতে বেশি মূর্খ সারা পৃথিবীতে হচ্ছে মুসলমান। কথা ঠিক বললাম না ভুল? মূর্খর হার সংখ্যা মুসলমান। তার মধ্যেও ফের আমরা, আমাদের মধ্যেকার লোকেরা বেশি মূর্খ। এই পড়ো কথাটাকে ইহুদিরা ক্যাচ করে নিল। নবী বলছেন পড়ো, ইহুদিরা নিয়ে নিল। যে ইহুদিরা গোড়াগড়ি থেকে নবীর শত্রু, পড়ো কথাটা নিয়ে নিল। আর নবী আরেকটা কথা বলেছেন, তোমরা তেজারত করো, ব্যবসা করো। আল্লাহর কোরআন বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে জায়েজ বলে করেছে আর সুদ খাওয়াকে হারাম করেছে। সুদ খেও না, মদ খেও না, ব্যবসা করো, হালাল পদ্ধতিতে বিজনেস করো। নবীরা করেছে, সাহাবীরা করেছে, ইমামগণ করেছেন, বুজুর্গানের দিন করেছেন,
আমরা চাকরির পিছনে ছুটছি সবাই, ব্যবসার দিকে আমাদের জোর নেই। ব্যবসা কথাটা ইহুদিরা ক্যাচ করে নিয়েছে। নবীর জীবন থেকে দুটা জিনিস নিয়েছে ওরা, এক শিক্ষা, দুই ব্যবসা। কেমন ব্যবসা করে ইহুদিরা? বসে আছে ইসরায়েলে, ব্যবসা চলছে কাঁঠাল বাড়িতে। একটা ছেলে, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনার ছেলে ছিঁড়া প্যান্ট পরে, ঘোড়ার মতন চুল কাটে, আর কানে ঠুসে নিয়েছে হেডফোন, আর মোবাইল নিয়ে মুখে ভরলে গুটকা, আর মোটর সাইকেল চালাইছে তো মনে হয়েছে মাটি পর্যন্ত ফেড়ে দিবে। কথা ঠিক বলছি না ভুল? আর ভাঁ করে ঘুরে আইসা একটা দোকানের সামনে দাঁড়িয়ে করছিস, খুব গরম লাগছে, একটা কোকোকোলা দে, একটা পেপসি দে। তো পেপসি লিয়া গট 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 করে বাম হাতে ধরে খাইছে। যে পেপসিটা, এর টাকা পাই ইহুদিরা। দেখেন ওদের ব্যবসা। বেবি জংশন, একটা বাচ্চাকে আপনি সাবান মাখান, পাউডার মাখান, মায়েরা মাখাচ্ছে, এটা ওদেরই তৈরি প্রোডাক্ট, পয়সা পাচ্ছে ইহুদিরা। ব্যবসা কেমন জানে? সারা পৃথিবীর কোনা কোনাতে ওদের ব্যবসা চলছে। আর সেই ইনকাম নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের মতো গরিব মুসলমানকে তারা মারছে, আমাদের ভাইদেরকে তারা মারছে। তো মুসলমান, আমরা খালি শুনে 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 থেকে গেলাম, কাজে লাগাতে পারলাম না। বাস্তবে রূপ দেন। নবী আমার যখন কোরআন আসার পর ডাক দিয়েছিল মক্কাবাসীকে ইসলামের পানে, যেই নবীকে 40 বছর ধরে আল্লাহ এলান করতে দেয়নি মক্কার ময়দানে। 40 বছর সবাই দেখলো নবীর স্বভাব, নবীর চরিত্র, নবীর আচার, নবীর বিচার। সবাই বলল আলামিন ও সাদিক। আল্লাহ বুঝাতে চাইছে, হাবিব, এবার 40 বছর পর যদি তোমাকে কেউ বলে যে তুমি মিথ্যুক, তাহলে দুনিয়াতে এটাই প্রমাণ হয়ে যাবে যে লোকটা 40 বছর কোনোদিন মিথ্যা কথা বলল না, আজ তাকে যে মিথ্যুক বলবে তারা হবে 1 নম্বর মিথ্যুক। এই জন্য 40 বছর নবীকে খামোশ থাকতে হয়েছিল। কোরআন এলো, খোদার এলান এলো, ফাসদা বেমা তু উমার। হাবিব, এবার ডাঙ্কা বাজিয়ে ঘোষণা করে দাও আল্লাহ এক। নবী সবাইকে ডাক দিলেন, সাফা পাহাড়ে সবাই জমা হয়ে গেল। সবাই বলছে আলামিন, ওগো আলামিন ও সাদিক, কেন ডেকেছ? নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। ও কুরাইশ বংশ লোকেরা, ওগো মক্কাবাসীর মানুষেরা, শোনো আমি কেন ডাকলাম। আচ্ছা বলো, আমি যদি এক্সাম্পল স্বরূপ, উদাহরণ স্বরূপ তোমাদের একটা কথা বলি। আমি আছি পাহাড়ের চূড়ায়, পাহাড়ের মাথায়, তোমরা আছো পাহাড়ের নিচে। আমি এই পিঠ ওই পিঠ দেখতে পাই, তোমরা ওই পিঠে কি আছে দেখতে পাও না। আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রুদের একটা দল তোমাদের উপর আক্রমণ করতে আসছে, আমার কথাটা কি সত্য বলে তোমরা মানবা? এক্সাম্পল দিচ্ছেন নবী। আমি যদি বলি এটা, কারণ আমি এদিকেও দেখতে পাচ্ছি ওদিকেও দেখতে পাচ্ছি, যেহেতু আমি উপরে তোমরা আছো নিচে, তা আমার কথাটা তোমরা কি হক বলে সঠিক বলে মানবা? সবাই এক বাক্যে মক্কার কাফিররা বলেছিল, হ্যাঁ হ্যাঁ, কেন মানবো না? তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। অবশ্যই মানব। তখনই নবী সুযোগে বললেন, তাহলে শোনো, আর তোমরা সকলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ফালা পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। তো যারা 40 বছর ধরে নবীকে মেনে এসছে, দেখেন ধর্মে কেমন গোড়ামি থাকে,
যে যে ধর্মের উপরে থাকে, হ্যাঁ, ও এমন মানে গড়িয়ে গেছে ওই ধর্মে যে যে জীবনে 40 বছরের মধ্যে একদিনও মিথ্যা বলেনি, সেই নবী যখন বলল আল্লাহ এক, কেউ নবীর কথা মানল না। কেউ নবীর কথা, এই জোরে বলেন, কেউ নবীর কথা। আরে মানলি না তো মানলি না, নবীর আপনা চাচা নাম হলো আবু লাহাব, আর আবু জেহেলটা বংশের চাচা, আবু লাহাবটা আপনা চাচা। নবীকে কইছে আলে হাজা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বান লাকা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলে হাজা জামাতানা, তুমি ধ্বংস হও। এইগুলা কথা বলার জন্য তুমি আমাদেরকে আহ্বান করেছিলে, ডেকেছিলে। আমার নবী শুনে মনে খুব ব্যথা। আহ, এটা যদি দুশ্মন বলতো এত আঘাত হয়তো নবী পেত না। নিজের চাচা বলেছে তুমি ধ্বংস হও, অভিশাপ দিল তুমি ধ্বংস হও, এই জন্য ডেকেছিলে। নবীর মনে খুব ব্যথা, নবীর মনে খুব দুঃখ। কিন্তু আমার নবীর দুঃখ হলে আল্লাহ যে সহ্য করে না, আল্লাহ যে সহে না, এটা ওদের জানা ছিল না। আল্লাহ আমার নবীর দুঃখ দেখে সঙ্গে সঙ্গে এদিকে আবু লাহাব গিয়ে নিজের স্ত্রীর সামনে বলেছে, আরে জানো ভাতিজা কি বলছে আজকে, বাপ দাদার ধর্ম সব বাদ, ও বলছে আল্লাহ বলে এক, বলো তো মোহাম্মদের চাচি, বলো তো এ কথা মানা যায়? এমন কথা বলতে নাই। নবীর চাচি রাগ করে বলছে, হ্যাঁ, ছোট মুখে বড় কথা, দিছি তাকে পদে পদে ব্যথা। ছুটে গেল খেজুরের বড় বড় কাঁটা কাটতে, নবীর রাস্তাতে বিছাবে। কাল থেকে মোহাম্মদ চললে পায়ে গড়ে যাবে, রক্তে রক্তাক্ত হবে, খুন হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। তাই নবীর চাচি ছুটে গেছে খেজুরের আপনার কাঁটা কাটতে, আর কাঁটা কেটে বোঝা বেঁধে খেজুরের রশ্মিতে বেঁধে, বড় বড় কাঁটা, কাঁটার বোঝা নিয়ে খেজুরের রশ্মিতে করে বেঁধে মাথায় করে নিয়ে আসছিল। রাস্তাতে তার পেচ্ছাপ অনুভব করলো, সে একটা পাথরের উপর বসে পেচ্ছাপ করছিল। বাস বোঝা সরকিয়ে গেল, খেজুরের রশ্মি গলায় এলো, ফাঁসি লাগা উঠেই মরলো। আর আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিয়ে এই কথাটা উল্লেখ করে দিল, হাবিব তোমাকে বলেছে, অভিশাপ দিয়েছে কে? আবু লাহাব। শোনো হাবিব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া আমরাতুহু, এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা সূরাটার মানে পড়ে দেখবেন, আল্লাহ আবু লাহাব আর তার স্ত্রীর বিরুদ্ধে অভিশাপ নাজিল করেছে এই সূরাতে। হাবিব তোমাকে যে ধ্বংস হতে বলছে তার দুই হাত ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। তাব্বা, আর হয়ে গেল মা আগনানহু মালুহু, আবু লাহাবের ধন, আবু লাহাবের টাকা পয়সা আবু লাহাবকে বাঁচাতে পারবে না। সায়াসলা নারান যাতা, অতি সত্বর অগ্নি শিখায়, শিখাযুক্ত আগুনে আবু লাহাব জ্বলবে অতি সত্বর। আমরাতুহু, আর ওর বিবি হাম্মালাতাল হাতাব, কোরআন যাকে বলেছে নাম ছিল উম্মুল ফাজাল, হাম্মালাতাল হাতাব, হ্যাঁ, বোঝা ঢোনেওয়ালি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলাতে খেজুরের রশ্মি। আল্লাহ বলছেন, বলুন সুবহানাল্লাহ। খেজুরের রশ্মিতে লেপটা মরেছে। নবীকে এত বড় অভিশাপ দেওয়ার কারণ, নবী কি কথা বলেছিল? আল্লাহ তুই মানবি মান, না মানবি চুপচাপ চলে যা। আরো লোক ছিল, ওরা তো অভিশাপ দিল না।
কিন্তু তুমি চাচা হয়ে নবীকে দুঃখ দিলে, অভিশাপ দিলে। আমার নবী খুব দুঃখ পেয়েছে। আহ, নবী কি বলে ডাক দিয়েছিল? এ বলে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। আমার সাথে বলবেন সবাই, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনায় নবী কাম, বলো মক্কা মদিনায়। যতদিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের নাড়ে ছাপাইল হালাতে নামাজে। যতদিন গেছে দুঃখই বেড়েছে নবীর। নামাজ পড়তে গিয়ে, খোদার দুরিকাত শুকরানা আদায় করতে গিয়ে, যে নবী কাউকে কোনোদিন আঘাত দেয়নি, ব্যথা দেয়নি, কষ্ট দেয়নি, সেই নবীর পিঠে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। কবি তাই বলছে, যতদিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের নাড়ি চাপাইল হালাতে নামাজে। বদুয়া দেন না তিনি, বদুয়া দেন না তিনি, সহ্য করেন জালা, মক্কা মদিনায়। বলো মক্কা মদিনায়। এই ইসলামকে আমাদের কাছে পৌঁছাতে আমার নবীর কি হয়েছে শুনুন। 3 দিন ধরে খাবার নাই খো ঘরে, ছোট্ট ছোট্ট পাথর বাঁধা নবীর পেটের উপরে। আমরা না খেয়ে কোনোদিন পেটে পাথর বাঁধিনি। যার জন্য সব বানিয়েছে আমার রব, সে নবী পেটে পাথর বেঁধে কাটিয়েছে। 3 দিন ধরে খাবার নাই খো ঘরে, ছোট্ট ছোট্ট পাথর বাঁধা নবীজির পেটের উপরে। নিরুপায় হয়ে নবী, নিরুপায় হয়ে নবী তসবিহ জপেন আল্লাহর, মক্কা মদিনায়। দাঁত ভাঙবো, দাঁত থাম না তোরা, জোরে বলেন মক্কা মদিনায়। মক্কায় ডুবিলেন নবী, মদিনায় উঠিলেন। নবুয়তের সূর্য উদ্দেশ্য। মক্কায় ডুবিলেন নবী, মদিনায় উঠিলেন। 2 জায়গাতে কত কষ্ট, আহা সহ্য করে।
মক্কায় ডুবিলেন নবী, মদিনায় উঠিলেন, দুই জায়গাতে কত কষ্ট সহ্য করিলেন। তাহার কষ্টের সীমা নাই, তাহার কষ্টের সীমা নাই, কি করিবেন একলা মক্কা মদিনায়। নবী কামলিওয়ালা বল মক্কা মদিনায়। এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনায়। ও বেরাদার বন্ধুগণ ভাইরা, বাবাজি মা ও বোনেরা গো, যে নবী কাউরের পাকা ধানে মই দেয়নি, যে নবী কাউরের আইল চাপেনি, যে নবী কাউকে কটু কথা কয়নি, যে নবী কাউরের কোনোদিন অন্যায় করেনি, যে নবী কাউকে কোনোদিন আঘাত দেয়নি, দুঃখ দেয়নি, যে নবী কোনোদিন কাউকে এক থাপড় মারেনি, সেই নবীকে মক্কার কাফেরেরা ঘেরাও করবে, প্রোগ্রাম বানাচ্ছে। নবীর বিছনাতে নবীকে ঘেরাও করে আক্রমণ করে মেরে দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এলো, আমার নবীকে জানিয়ে দিল, নবী গো আপনি আর শুইবেন না বিছানাতে, কাফেররা মারতে চাইছে আপনাকে, আপনি হিজরত করে যান মদিনার দিকে। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করতে গেল। আবু বকর, আমার আল্লাহ পারমিশন দিয়েছে, আর মদিনায় থাকা হবে না, হিজরত করে চলে যাব। আবু বকর নবীর সাথী, কেমন সাথী বেরাদার, নবীকে কেমন মানত আবু বকর। আবু বকর বলছে, হুজুর আমি 6 মাস আগে 3 মাস আগে 2টা উট কিনেছি, এই জন্য কিনেছি। কখন আমার আল্লাহ আমার নবীকে পারমিশন দেয় হিজরত করতে মদিনায়, সেই দিন আমার উট 2টা কাজে লাগবে, একটাতে নবীকে বসাবো আর একটাতে আমি বসবো। এই জন্য তাদের আমি খেজুরের পাতা খাওয়িয়ে খাওয়িয়ে মোটা তাজা করে রেখেছি। আমরা কোন দিওয়ানা? হ্যাঁ, নবীর দিওয়ানা কাকে কয়? যদি দেখতে হয় সিদ্দিক আকবরের জীবনী পড়েন। হ্যাঁ, নবীর মাহফিলে বসে আছেন, আমি 1100 টাকা চেয়েছি, একটাই এসেছে, তাহলে বুঝলেন। আর নবী একবার তবুক যুদ্ধের সময় সবার কাছে চাঁদা চেয়েছিল। নবী কইছে, সাহাবীরা জীবনের তো খুব কুরবানি তোমরা দিলা, বদরে, ওহুদে, খন্দকে, খাইবারে, এবার তবুক যুদ্ধ, বিশাল যুদ্ধ হতে পারে, পয়সা দরকার, পয়সা। সুবহানাল্লাহ। শুনতে নেই এই কথা, নবীর মুখে শুনতে নেই, সাহাবারা ছুটে গেল বাড়ি, যার বাড়িতে যে ছিল এনে এনে নবীর সামনে ঢেরি করতে লাগলো মসজিদে নবীতে। নবী বলছে, উমার তুমি কি এনেছো, বাড়িতে কি রেখেছো? উমার বলছে, ইয়া রাসূলুল্লাহ যতটা এনেছি ততটা বাড়িতে আছে। সাদ সাঈদ তোমরা? বলছে কিছু এনেছি, কিছু আছে ইয়া রাসূলুল্লাহ। তালহা জুবাইর তোমরা? বলে কিছু এনেছি, কিছু আছে হুজুর ইয়া রাসূলুল্লাহ। নবী লাস্টে আবু বকরকে বলছে, আবু বকর তোমার কি খবর, তুমি বাড়িতে কি রেখেছো, কি এনে আজকে খোদার রাহে দান করেছো? আবু বকর বলছে, হুজুর আমার বাড়িতে আর কিচ্ছু নেই। জোরে বলবেন না? কার নাম আবু বকর? কোন আশিকের নাম আবু বকর? বলে তুমি বাড়িতে কিছু রেখে আসনি, কিছু রেখে আসনি? তো তোমার আহলো আয়াল, তোমার ছেলে মেয়ে
তাদের জন্য কিচ্ছু ছাড়নি, সব এনে হাজির করেছো তোমার নবীর দরবারে, ওদের কি হবে? আবু বকর বলছে, আবকাইতুহুমুল্লাহ ওয়া রাসূলাহু, আমি তাদের জন্য বাড়িতে রেখে এসেছি আমার আল্লাহকে, আমার রাসূলকে। এর নাম আবু বকর। আমরা ভালোবাসি, খালি নারা লাগিয়ে দিয়ে ভালোবাসা, ঝান্ডা লিয়া ঘুরেই ভালোবাসা, এর নাম ভালোবাসা? সাহাবীরা বলতো, জান মাঙ্গো তো জান দেंगे, या रसूल अल्लाह जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, मगर हमसे ये ना हो सकेगा कि नबी का जाहो जमाल दे। जान चाও দিয়ে দিব, মাল চাও লুটিয়ে দিব তোমার কদমে, নবীর পায়ে একটা কাঁটা ঢুকুক এটাও আমাদের সহ্য। এর নাম নবীর দিওয়ানা। আর আমরা যে আলিম যে ইমামের প্রয়োজন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যদি সুযোগ পাইলি তো ওকে জবাইতাও করে, হ্যাঁ, পিছে নামাজ পড়ছে, জুম্মা পড়ছে, আর চায়ের দোকানে বসে বসে ফের ওই আলিমেরই গীবত পর্যন্ত করছে। এই তো আমরা। আফসোস মুসলমান। নবী বললেন, আবু বকর তুমি রেডি তো? বলে, হুজুর আমি আগে থেকে রেডি, আপনি বললেই আমি রওনা। নবী বাড়ি গেলেন, আলীকে ডাকলেন। আলী, আলী ফের কত বড় দিওয়ানা। আলী, আমি আর বাড়িতে থাকবো না। আলী, আমার চাদর উঠে নিবা। আলী, বিছনাটা আমার খালি, আমার বিছনাতে তুমি শুয়ে যাবা। হুজুর আপনি? আমি রওনা, আজকে রাতে মদিনা। ঘেরাও করেছে বাড়ি, দেখছো না? কাফিররা 40 জন ঘেরাও করেছে নবীর বাড়ি, নবীকে মারতে চায়। নবী আমার বিদায়, এক মুষ্টি মাটি নিলেন। আলী শেরে খোদা বলছেন, হুজুর আপনি তাহলে কোন জায়গায়? বলে, মদিনা। মদিনা যাচ্ছেন? বলে, হ্যাঁ। আর আমি আপনার বিছানায় ঘুমাবো? বলে, হ্যাঁ। ঠিক আছে হুজুর, আমি রাজি। আমাদের মতো লোক থাকলে বলতাম, মৌলবি, ইমাম সাহেব, তুমি নিজে বাঁচবার হামাকে মেরে ফেলার বুদ্ধি এনেছ। আমি শুধবই, দুশ্মন ঘেরা আছে, আর তুমি পালিয়ে যাবে আর আমি মরবো? হ্যাঁ, সাহাবী কারনাম। হুজুর শুয়ে গেলাম, দুশ্মন ঘেরাও করে আছে, আলী আমার বাড়ি, আমি শুইলে তারা মারতে চাই, আমার খোদার হুকুম হয়ে গেছে, এজন্য আমি আর মক্কায় নাই, আমি রওনা হলাম মদিনায়। আলী বলছে, হুজুর আমি শুয়ে গেলাম, তবে একটা কথা জানতে চাই, আপনি যেখানে যাচ্ছেন আমি যাব কি না? ওই সোনার মদিনা আমি যাব? নবী বলছে, হ্যাঁ, আমার পরে পরে তুমিও যাবা, তোমাকে রেখে যাচ্ছি এই জন্য। এই যে একটা লিস্ট দেখতে পাচ্ছ, অমুকের এত, অমুকের এত, অমুকের এত, অমুকের এত, কাউরির টাকা, কাউরির সোনা, কাউরির গয়না আমার কাছে আমানত ছিল, এটি তোমাকে দিয়ে গেলাম। সবার নাম ধরে ধরে যার যার মাল তাকে সঁপে দিয়ে তারপরে তুমিও চলে আসবে মদিনা, তুমিও চলে আসবে মদিনা। আচ্ছা হুজুর, আমি মদিনা যাব তাহলে, আর চিন্তা নেই, আপনি যান, আমি শুয়ে গেলাম। নবী বলছেন, এটা এই জন্য করে গেলাম যে আমার চলে যাওয়ার পর কোন মক্কার বেঈমানও যেন বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউরির মাল নিয়ে পালিয়ে গেছে, কাউরির আমানতে খেয়ানত করেছে, এটা যেন কেউ বলতে না পারে। তুমি দিয়ে চলে আসবে মদিনায়। শুনেছেন আপনারা সংক্ষেপে কথা, নবী বের হচ্ছে, এক মুষ্টি মাটি নিল, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, ছিটিয়ে দিল, সবার মাথাতে পড়লো, সব অন্ধ হয়ে গেল। নবী বেরিয়ে গেল, আলী শুয়ে থাকলো,
দেখতে দেখতে সকাল হলো, লোক জাগলো, কইছে নবীকে দেখো, কইছে তো সীতা আছে, কইছে মার তালোয়ার, কইছে হাট, শিকারি ধরা পড়ে গেছে যখন তো এত তাড়াতাড়ি কি আছে, একটু জাগাও, ওকে খেলা করো, মজা করে মারবো। যেমনি চাদর টেনেছে তেমনি আলী উঠে বসে গেছে। সবাই কইছে আলী তুমি? কইছে হ্যাঁ। কইছে নবী? নবী কোথায়? আলী কইছে আমি কি তোর চাকর নাকি? নবী কোথায় তোরা খুঁজেলে? এরা বলছে আলী আমরা নবীর বাড়ি ঘেরাও করে আছি, তোমার জানা নাই? আলী বলছে সব জানি। সব? যেটা বলেন সব আমরা ঘেরাও করেছি তুমি জানো? বলে হ্যাঁ। তারপরে ঘুম হলো? কইছে এরকম ঘুম জীবনে কোনোদিন হবে কেমন করে? বিছানাটা কার? জোরে বলো। এরকম ঘুম হবে কেমন করে? বিছানা হচ্ছে বিশ্ব নবী দুজাহানের বাদশাহ, নবীদের যিনি সর্দার, যেই বিছানাতে ওহী নাজিল হয়েছে বহুবার, সেই বিছানাতে শোয়া মানে এর মতো শান্তির ঘুম আর হতে পারে? দ্বিতীয় কথা, হযরত আলী বলছেন এই জন্য শান্তির ঘুম হয়েছে আজকে, আমি আমার জীবনের গ্যারান্টি কাউরির কাছ থেকে কোনোদিন পাইনি, আজকে রাতে পেয়েছি। জোরে বলবেন না? আজকে রাতে পেয়েছি। আমার আকা মাওলা দোজাহার বাদশাহ শাহানশাহ নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছে আলী তুমিও আসবা মদিনা। আমি বুঝে গেছি আমি মদিনা না যাওয়া পর্যন্ত আমার কাছে মৃত্যু আসতে পারে না, পারে না, পারে না। কারণ আমার নবী দিয়েছে আমানের পরওয়ানা। এরাদের মাথা তখন খারাপ। নবী ছুটে আবু বাকারকে সাথে নিয়ে মক্কা ছেড়ে চলে গেছেন সুর পাহাড়। কোন পাহাড়? পাহাড়টা খুব উঁচু পাহাড়। হজ করতে হাজিরা গেছে, দেখেছে বেশিরভাগ হাজি চড়তে পারে না, আর আমাদের গুলা আরো চড়তে পারে না। সব হিন্দুস্তানের গুলা এমনিতে ফিসফিসে, 40 বছর হতে না হতে কোমরে ব্যথা, আর 50 বছর হতে না হতে উঠতে পারে না। সবগুলো আফগানি মাফগানি, ওরা অবসিনিয়ার লোক আসে, হাট্টা কাঠা, ওরা দম দম করে চড়ে লিছে, আর আমাদের হিন্দুস্তানের গুলা সবাই পারে না। তো শুনেছেন আপনারা, ওই পাহাড়টা চড়তে সেই জামানাতে কোনো পাহাড়ের রাস্তা নাই, পথ নাই, ঘাট নাই। এখন তো মানুষ চড়তে পারে না, পাহাড়ে ফের কোনো রাস্তা থাকে নাকি? উবড় খাবড় জায়গা, উঁচু নিচু পাহাড়, বড় বড় পাথর বেড়ে আছে, ধার ধার পাথর ওই পাহাড়ে। সকাল হলো, লোক জাগলো, জানতে পারবে। আবু বাকার চলো আমরা পাহাড়ের উপরে চলে যাই, কিছুক্ষণের জন্য আত্মগোপন করি, কিছুদিনের জন্য লুকিয়ে থাকি। আবু বাকার বলছে হুজুর পাহাড়ে ঝাড় জঙ্গল অনেক কিছু আছে, পাহাড়টা উঁচা নিচা, পাহাড়ে চড়া তো সহজ কথা নয় গো নবী, আপনার বড় কষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা অনুরোধ যদি আমার রাখেন। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার পিঠে চেপে যান, আমি আপনাকে ঘাড়ে করে নিয়ে পাহাড়ে উঠব। জোরে বলুন। কার নাম? আবু বাকার। শুনেছেন আপনারা। উঠে গেল, একটা গুহা ছিল, তো নবী কইছেন আবু বাকার চলো ভিতরে চলো। আবু বাকার বলে হুজুর দাঁড়ান, এটা পাহাড়ি গুহা, পাহাড়ের গর্ত, ইয়া রাসূলুল্লাহ
বলা যাবে না কত নোংরা আবর্জনা পাহাড়ের এই গর্তের ভিতরে হতে পারে। কাঁটা হতে পারে, খোঁচ হতে পারে, সাপ হতে পারে, বিছাতু হতে পারে, কোন জীবজন্তু হতে পারে, পোকামাকড় হতে পারে। আমি সেটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে আসি, তারপরে ইশারা করলে আপনি যাবেন নিচে হুজুর। আবু বকর ভিতরে গেল, ভিতরে গিয়ে দেখছে যত নোংরা সব সাফ করলো। সাফ করতে গিয়ে আবু বকর দেখছে চতুর্দিকে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছিল। এক রিওয়ায়াতে পেয়েছি আমি 360টা ছিদ্র। এখানে নাই বাবা, 360টা ছিদ্র। আবু বকরের ব্রেনে এলো, মাথায় ঢুকলো, এই ছিদ্রগুলা দিয়ে যদি আমি আর নবী থাকাকালীন কোনো পোকা মাকড় বের হয়, সাপ বিছাতু বের হয়, হয়তো আমার নবীকে কষ্ট দিয়ে দিবে। লাগলো নিজের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতে। আবু বকরের পাগড়ি থেকে শুরু করে গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে দিল, ছিঁড়ে দিয়ে সব গর্তগুলা বন্ধ করে দিল। পায়ের নিচে দুটা গর্ত থেকে গেল, আর কাপড় জুটে না, শুধু পরনের কাপড়টা থাকলো আবু বকরের। আবু বকর তখন চিন্তা করলো, এই নিচের দুটা গর্তকে আমি পা দিয়ে চেপে দিব। লম্বা করে পা বসে গেল, পা দিয়ে ছিদ্র দুটা চেপে দিল। আমার নবীকে ইশারা করলো, নবী আমার গর্তে ঢুকে গেল। আবু বকর সিদ্দিক বলে, ফেদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলে আমার মা বাপ কুরবান। সারাটা রাত আপনাকে কাফিরদের জ্বালাতে জাগতে হয়েছে গো নবী, আপনার চোখে এক জারাও ঘুম নাই, ঘুম আসেনি। নবী গো আমি আবু বকর পা দুটা লম্বা করে বসে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতের মাথাটা আমার কোলে রেখে দিয়ে একটুখানি আরাম করেন। কার নাম দিওয়ানা? আচ্ছা বলেন তো, যেই রাতটা নবী জেগেছে ওই রাতটা কি আবু বকর জাগেনি? জোরে বলেন। কিন্তু কার নাম দিওয়ানা? আকা আপনি একটু শান্ত হয়ে যান, একটু আরাম, একটু ঘুম, একটু বিশ্রাম, একটু রেস্ট। আমি বসে থাকছি। বসে আছেন, নবী শুয়ে গেলেন। আচ্ছা নবী কি আমাদের মতো ঘুমায়? জোরে বলেন, জেনে নেন। নবী বলে, ইন্না ইনাইয়া তানামু ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ দুটো ঘুমায়, আমার অন্তর কোনোদিন বেখেয়াল হয় না, ঘুমায় না। এই জন্য উম্মত যদি ঘুমিয়ে যায় ওযু করার পরে, আমি আপনি যদি ঘুমিয়ে যাই, আমাদের যেমন চোখ ঘুমায় তেমনি দিল ঘুমিয়ে যায়। এই জন্য আমাদের ওযু থাকে না, ভেঙে যায়। নবী যদি ওযু করার পর ঘুমায়, ঘুমিয়ে উঠে যদি নবী নামাজ পড়িয়ে দেয়, নবীর পিছনে নামাজ হয়ে যাবে। কারণ নবীদের কোনোদিন ঘুম, দিল ঘুমায় না, বেখেয়াল হয় না। এই জন্য নবীদের ওযু ভাঙে না। নবীর ওযু ভাঙে না। নবী যে ঘুমিয়েছে, তা নবী কি ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের মতন বেখেয়াল হয়ে গেছে? যারা বলেন বেখেয়াল হয়ে গেছে, না, নবী সব দেখছে, সব বুঝছে। হ্যাঁ, নবীর দিল ঘুমায় না, আমাদের দিল ঘুমিয়ে যায়। কারণ হচ্ছে, তফাৎ হচ্ছে একটাই, আল্লাহ নবীকে এই বিশ্ব ভূমণ্ডলের জন্য চালক করে বানিয়েছে, পাইলট করে পাঠিয়েছে। নবীর হাতে আছে হ্যান্ডেল, নবীর হাতে আছে কি বলে আপনার স্টিয়ারিং। আমি আর শায়রে ইসলাম এই দুদিন ঝাড়খণ্ড থেকে জলসা করে রাতে রাতে চলে আসছি, তো দেখছি দুতলা বাসগুলা রাত্রিবেলা যাচ্ছে, তো দেখতে কি মজা হচ্ছে। এগুলা বাস আসছে কোত্থেকে? লেখা আছে শ্যামলী পরিবহন, কলকাতা টু শিলিগুড়ি। আজ ফারাক্কা ব্রিজে পরশুদিন খুব জাম, রাত্রিবেলা হচ্ছিল কাম। তো ওইখানে যদি ড্রাইভারটা, চালকটা, পাইলটটা ফারাক্কা ব্রিজের হাওয়া পেয়ে, বাতাস পেয়ে
কিছুক্ষণ 5 মিনিট ঘুমিয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? যেটা বলে কিছু হবে না? হবে না? চালক যদি ঘুমিয়ে যায় কিছু হবে না? হবে না? অ্যাক্সিডেন্ট, সব লোক খাতরা, শুভ হবে না কাহরির যাত্রা, সবার হয়ে যাবে দুর্দশা, দুরবস্থা। ব্রাদার, যেমন চালক ঘুমিয়ে গেলে গাড়ির প্যাসেঞ্জারের জীবন নিয়ে খাতরা, এরকম নবীদেরকে আল্লাহ বানিয়েছে সারা পৃথিবীর চালক। নবীরা যদি অন্তর থেকে বেখেয়াল হয়ে ঘুমিয়ে যায়, গোটা দুনিয়ার জন্য খাতরা, গোটা দুনিয়ার জন্য খাতরা। এই জন্য নবী বলছে, আমার চোখ ঘুমায়, আমার দিল কোনোদিন ঘুমায় না। সাপ বিষাক্ত, পাহাড়ি, এই সাপটা সম্পর্কে আমি পড়েছি কিতাবে, মারিজুন নবুয়তে লেখা স্পষ্ট। এই সাপটা সুলেমান নবীর জামানায় ফিলিস্তিনের মাটিতে সুলেমান নবীর মাহফিলে গেছিল ওয়াজ শুনতে। তো সুলেমান নবী ওয়াজ করতে করতে কইছে, দুনিয়া ভালো, আমি শেষ নবী না, আমার পরে একজন শেষ নবী আসবে দুনিয়ায়, যার নাম হবে আহমদ মোহাম্মদ, জন্ম হবে মক্কায়। এই কথা সাপটা শুনে জালসার শেষে ধরেছে রাস্তা, নবী মক্কায় জন্ম নিবে। সুলেমান নবী কইছে, উম্মত নবীকে সাতাবে, উম্মত নবীকে চিনবে না, নবী মক্কা ছেড়ে হিজরত করে যাবে মদিনা, রাস্তায় পড়বে সুর পাহাড়, সেই গুহাতে নবী 3 দিন 3 রাত কাটাবে। সাপ ছুটেছে, সেই বিশ্ব নবীকে দেখব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিয়ারত করব, নবীর দিদার করব বলে সুলেমান নবীর জামানা থেকে আস্তে 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 ঈসা নবীকে পেয়েছে। যে ঈসা নবী আমাদের নবীর 570 বছর আগে দুনিয়া ছেড়ে গেছিল, এই জন্য 570 খ্রিস্টাব্দ নবীর জন্ম বলা হয়। ওইখান থেকে ঈসা নবীর জামানা থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। ওই ঈসা নবীকে সাপ পেয়েছিল, জিজ্ঞেস করেছিল, হুজুর মক্কার রাস্তা কোন দিকে? ঈসা নবী বলছেন এই দিকে। মক্কার রাস্তা ধরে সাপ এসে বসেছিল সুর পাহাড়ের গর্তে, একমাত্র আমার নবীকে দেখার জন্য। জোরে বলো। নবীর জিয়ারত করব বলে সাপ বসেছিল বিলে, গর্তে। আজকাল নবীর গায়ের খুশবু সাপ পেয়েছে। সাপের কান নেই, তবে নাক আছে। সাপের কান হয় না, নাক আছে। নাক দিয়ে সব সেন্ট পায়, গন্ধ পায়, কোন দিকে কি আছে সব নাক দিয়ে বুঝে নেয়। তো নবীর গা থেকে যে খুশবু বের হতো, যে ঘ্রাণ মোবারক, ওহ হাই রে খুশবু, শুনেছেন না? কবিরা লেখছে, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। আমি গজল পড়ার টাইম কাটা মলবি না, কথায় কথা আসলো তো পড়ে দিলাম একটু। হ্যাঁ, ঘাম মোবারক কাতর বানাতো সাহাবীরা, খুশবু ছুটছে সেন্ট কস্তুরীর মতো। সাপ খুশবু পেয়েছে, খালি ছটপট ছটপট করছে, এইদিকে গর্ত যাচ্ছে, এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে, এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে, এদিকে বন্ধ, ঘুরতে 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 লাস্টে নিচে দেখছে তো মানুষের পা। মহা মুশকিল, এত দিনের অপেক্ষা যেই মাহবুবের কারণে আমি করেছি, তার আজকে 2 চোখে দিদার হবে, এমন টাইমে কে বাধা দিয়েছে? সাপ তো জানে না যে আমার চাইতেও ফের আছে বড় দিওয়ানা, যার নাম আবু বকর। নাম কি? সাপ 2-3 বার সুড়সুড়ি দিয়েছে, আবু বকর দেখছে সাপ আছে, হয়তো সাপ আছে,
কিন্তু আমি যদি পা টেনে নি, আমার নবীর ঘুম কি হবে? পা টেনে নিলে নবীর ঘুম কি হবে? ভেঙে যাবে। সাপ তুই কাট, চাহে যে পারিস সে কর, নবী যতক্ষণ না উঠেছে আমি নবীকে কষ্ট। কার নাম? আবু বকর। শুধু চিনে যাবেন, নিজের জীবন কুরবানি। নবীর সামনেই মরবো তো মরবো, নবীর সামনেই মরবো। সাপ দেখছে টানে না, বাস ছো মারতে নেই, বিষাক্ত সাপের বিষ হান হান করে উঠতে লাগে। লেখকরা লিখেছে আবু বকরের জীবনের শেষ দিনে এই বিষটা আবার ফুটে উঠেছিল। জি, সাপের বিষ হন হন করে পায়ে উঠছে। আবু বকর ভাবছে, খোদা আমার তো জীবন বুঝি শেষ, তবে নবীকে কি আর দেখতে পাবো না? নবীর সাথে কি শেষ দিদার আমার হবে না? নবীর সাথে কি শেষ আলাপ গল্প হবে না? একবার নবীকে বলে দিয়ে আমি চলে যেতাম। এই কথাটা বলে অন্তর ফেটে চোখ থেকে এক ফোঁটা পানি আমার নবীর কপালে। নবী তো শুয়েছিল কোলে, পানি পড়ে গেল কপালে। কপালে পানি পড়তে নেই, চোখের গরম পানি, আমার নবীর চোখ খুলে গেছে। আবু বকর তুমি কান্দো কেন? কান্দো, কি খবর? বলে হুজুর পায়ের নিচে সাপ কেটেছে, আমায় সহ্য হচ্ছে না বিষের জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, গোটা শরীর জ্বলে যাচ্ছে। নবী বলছেন তাই? বলে হ্যাঁ, পাটানো। আবু বকর পা সরালো, সাপ ফানা তুলে দাঁড়িয়ে গেল। নবী কথা বলছে, এ সাপ তুই আমার আবু বকরকে কাটলি কেন রে? সাপ বলছে, হুজুর দীর্ঘদিনের অপেক্ষা, শুধু আপনার দিদার করার জন্য ইয়া রাসূলুল্লাহ। অনেক দিন থেকে বসে আছি গুহায়, বাধা দিয়েছে আবু বকর, সহ্য করতে পারেনি, তাই কেটে নিয়েছে, আমাকে ক্ষমা করা হোক। নবী বললেন, আবু বকর কোথায় কেটেছে দাও। একটু থুথু মোবারক লাগালেন, সঙ্গে সঙ্গে বিষ। জোরে বলেন, সঙ্গে সঙ্গে বিষ। এই ভুলটা আপনি করবেন না যে কাউকে সাপ কাটলে আমরাও থুক দিয়ে দেখি। গোটা খানদান যদি থুক দেন তাও বিষ নামবে না। নামবে? গোটা গায়ের লোকের থুক জমা করে দেন তাও বিষ। কিন্তু নবীজির থুথু মোবারক দেখেন। এটাকেই ভোজপুরি ভাষাতে কবি লিখেছে, গারে সর মে জব পাইতি ভলেন সুরখুয়া তো डस करके से दिस काहे लागल सापुआ। चरण हटाओ आका नैना तर से। सुभान अल्लाह, जोर से। चरण हटाओ आका नैना तर से, चरण हटाओ आका नैना तर से। अंगना में तोहरे आका नूर बरसे। घर घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे नूर बरसे। শুনেছেন আপনারা বাবাজি ভাই? হ্যাঁ, আজকে শুনছিলাম একটা লোক কইছে বিষাক্ত সাপ যদি কেটে নেয়, একজনা কইছে, ওর নাম লিছি না আমি, শায়ের ইসলাম আর আমি দেখছিলাম, কইছে বিষাক্ত সাপ যদি কেটে নেয় আরজি করে যাবেন না, পিজিতে যাবেন না, মেডিকেল কলেজে যাবেন না, আমাদের খানকাতে চলে যাবেন, অমুক জায়গাতে চলে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার বিষ পানি হয়ে যাবে। কোন বুদ্ধিমানের কাম রে ভাই? না, সাপ যদি কেটে নেই, কোনো ঝাড় ফুকুয়া, কোনো ওঝা, কোনো গুন্নি, কোনো কবিরাজের ভরসা করবেন না, তারা হসপিটাল। সাপটাকে যদি চিনতে পারেন ভালো কথা, না চিনতে পারলেও হসপিটাল।
কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে যে সাপের বিষকেও সময়ের মধ্যে যদি ভ্যাকসিন মেরে দেওয়া হয় পানি করে দিতে পারে। এই জন্য ছু ছা ঝু ঝা ঝাড় মন্তার হাত মাত এগুলাতে চক্করে পড়বেন না, তো ভালো মানুষের জীবন চলে যাবে। এই বিষয়ে আমি বলবো চলে যাবেন হসপিটাল। বাবাজি ভাই আমার, যাই হোক, বিশ্বনবীর থুথু মোবারকে সাপের বিষ পানি হয়ে গেল। 3 দিন থাকার পর নবী ওখান থেকে বেরিয়ে মক্কা কাফিরদের অত্যাচারে খোদার হুকুমে হিজরত করে চলে গেছে সোনার মদিনা। জোরে বলেন কোথায় গেছে? সংক্ষেপে বলছি, অনেক কথা। নবী কোথায় গেছে? আচ্ছা, মদিনার নাম আগে নবীর যাওয়ার আগে কি ছিল বলতে পারবেন? এই ছোড়ারা, কি শিখলি? মদিনার নাম আগে কি ছিল রে? বলতে পারবি তোরা? এরকম একটা চ্যাংড়াকে উত্তর দিনাজপুরে সেন্সাসে অফিসাররা, সেন্সাস মানে জনগণনা হয় না মাঝে মাঝে, তো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, কেউ আছো? বোতল বাড়ি সাইডে, কেউ আছো? একটা ছেলে বেরিয়ে এসছে, বলছে তোর বাপের নাম কি রে? বলছে হারকে বাপ তো মরে গেছে। মানে ও বুঝেতে কি চাইছে? হার বাপ মরে গেছে, আমি নামও ভুলে গেছি। দেখলে চ্যাংড়ার আপনার বাপেরও নাম মনে হবে না। মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। কি নাম? জোরে বলেন। ইয়াসরাব। আচ্ছা, আমার এমন একটা কথা আপনারা বুঝতে পারেননি, এরকম হয়েছে কি? প্রত্যেকটা কথা বোঝা যাচ্ছে কিনা? মদিনার আগের নাম ইয়াসরাব, মানে অসুখের জায়গা, বিমারির জায়গা। ওখানে কেউ গেলে বিমার হয়ে যেত, অসুখ হয়ে যেত, নবীর পা পড়ল, সেই বিমারির ঘর, অসুখের জায়গা, নবীর রহমতপূর্ণ পায়ের বরকতে সোনার মদিনা হয়ে গেল। শুধু সোনার মদিনা নয়, জান্নাতের বাগান হয়ে গেল, জান্নাতের টুকরা হয়ে গেল। এই জন্য তো কবি লিখছে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। জোরে জোরে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। কার কারণে? জোরে বলেন, কার কারণে? যেটা ছিল বিশ্বের মধ্যে সব চাইতে খারাপ জায়গা, নোংরা জায়গা, আমার নবীর পা কি পড়ে গেল, আর সে আজম চাইতো মদিনার দাম বেশি হয়ে গেল। মদিনার দাম আর সে আজম চাইতো কম না বেশি? সারা পৃথিবীতে সব চাইতে দামি জায়গা হলো মদিনার সেই জায়গাটা যেখানে আমার আপনার নবী আরাম করছেন, শুয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। কবি লিখছে, আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও।
তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, বলো ভুলিনি ভুলবো না। সব ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার নবীর মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, জোরে জোরে ভুলিনি বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। ও বাবাজি ভাইরা, আমার নবী কাফেরদের জ্বালা যন্ত্রণায় জন্মভূমি মক্কা ছেড়ে, কাবা ছেড়ে চলে গেলেন মদিনায়। কি হলো? হে শেষ করে দেব, এতে উঠা উঠি কেন? আপনারা যদি কিছুক্ষণ খালি বসে থাকতে না পারেন, আমাদেরকে তো কলজা ফাটাতে হচ্ছে। কালকে আমি আর সাইরে ইসলাম জালসা করে প্রায় 4টাতে বাড়ি পৌঁছালাম। 3:30টাতে বুঝি কালিয়াচকে দিলদারের দোকানে হোটেলে চা খেয়েছি। 4টাতে বাড়ি গেলাম, 4:30টায় উঠলাম, 5টায় উঠলাম, ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু শুইতে নেই, কার যেন ফোন এলো। মানে আমি হতভাগা আবার মেহেরাপুরে প্রায় 3 বছর ধরে, আপনাদের জানা আছে কিনা একটু জানিয়ে দিই, আপনাদের হয়তো উপকার হবে। মানুষের সেবা করছি, সেবা। সেটা কি? আমার আজ থেকে 12 বছর আগে যখন সুগার ধরা পড়েছিল, মালদায় গেলাম সোনো স্ক্যানে। ডাক্তারবাবু ওষুধ লিখলো 4000 টাকা। আমি বলছি স্যার এই ওষুধে ভালো হয়ে যাবে তো? তো ডাক্তার হাসছে। আমি বললাম কেন হাসছেন কেন স্যার, সুগারটা ভালো হবে না? তো বলছে যত দিন বেঁচে আছেন ততদিন ওষুধ খেতে হবে। সুগারটা কোনো অসুখ না, তবে সব অসুখের মা। সুগারটা হলো সব অসুখের। তাই দেখলাম ট্যাবলেট খেয়ে যাচ্ছি। ডাক্তার কইছে মিষ্টি খাবি না। আচ্ছা খাবো না, কিন্তু ভালো হবে কি? কইছে না। তো ফির মিষ্টি কেন খাবো না? কইছে আলু খেও না। আচ্ছা ঠিক আছে খাবো না, ভালো হবে? কইছে না। একটাও লোক ভালো হয়েছে? কইছে না। যাকে সুগার হয়েছে ট্যাবলেটে হয় না, তখন ইনসুলিন, ইনসুলিনে যখন হয় না, কিডনি মিডনি সব যখন বেকার, তখন করছে কি? ওই কি দিছে ওটা, যা একটাও লোক হইতে পারে না। ডায়ালিসিস, ডায়ালিসিস, লাস্ট স্টেজ ডায়ালিসিস। তারপরে কইছে বিদায়। তা আমি বললাম আমরা পড়েছি অসুখ, প্রত্যেক অসুখের ওষুধ তৈরি করেছে আল্লাহ। তো ফের সুগার কেন ভালো হবে না? তাহলে এই ওষুধ আল্লাহ তৈরি করেনি, এটা মানুষ তৈরি করেছে। আর কথাও ঠিক। অ্যালোপ্যাথিক ওষুধ কার তৈরি করা? হোমিওপ্যাথিক ওষুধ কার তৈরি করা? আল্লাহ যেটা ওষুধ লোকমান হাকিমকে দিয়েছিল সেটা গাছড়া। যে লোকমান হাকিমের কথা আছে কোরআনে, যে
যার কথা আল্লাহর নবী বয়ান করেছে হাদিসে, ওইগুলা ইংরেজি দাওয়া নয়। ইংরেজি দাওয়া ইংরেজরা ধরিয়ে গেল, খেয়ে খেয়ে মানুষ আরো মরে শেষ হয়ে গেল। একটা লোক ভালো হয় না ইংরেজি দাওয়া খেয়া, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে আমি খুঁজতে লাগলাম ওটা কোন দাওয়া নবী বলেছে। একটা হাদিসে পেলাম নবী বলছে, আল হাব্বাতুস সাউদা দাওয়াউন লিকুল্লি দা ইল্লাল মউত। কালো জিরা মরণ বাদে সমস্ত অসুখের ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গাতে পেলাম হযরত আলী বলছে, মেথি, যদি তোমরা মেথির গুণ জানতে পারো, সোনা বদল করে মেথি খাবে, মেথি খাবে সোনা বদল করে। খুঁজতে লাগলাম তিব্বে নবী এবং হযরতে লোকমান হাকিমের কিতাব, তো দেখলাম যে সমস্ত অসুখ ভালো হতে পারে গাছ গাছড়ার মাধ্যমে। এখন পাবো কোথায় ওগুলা? আমরা তো খুঁজে পাবো না। তো ওইটারই নাম হচ্ছে আয়ুর্বেদিক। ওইটার নাম কি? তা আমি বলছি দেখি আয়ুর্বেদিক খেয়া, তো ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ খেতে লাগলাম, তো সুগার কইমা থাকছে। আমি ট্যাবলেট বেশি দিন খাইনি, ওই জন্য 13 বছর 14 বছর হয়ে গেল, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমাকে সুগার আছে। আয়ুর্বেদিক খাই, ব্র্যান্ডেড 200 বছর পুরাতন হামদার্দ কোম্পানি, 125 বছর ওনঝা, ওগুলা ওষুধও রাখতে লাগলাম, নিজে খেতে লাগলাম, মানুষকে দিতে লাগলাম। মানুষের যদি ভালো হয়, সেবা হয়, ভালো হয়েছে না, ব্যাপার কি? খোঁজ করতে করতে মাত্র 3 মাস আগে একটা লোককে খুঁজে পেয়েছি, আমাদের মালদারি কীর্তি সন্তান, যে অরিজিনাল আয়ুর্বেদিক ওষুধ নিজে তৈরি করে মানুষকে দিচ্ছে। বলছে 6 মাস যদি কেউ খেয়ে নেয় মাওলানা, 6 মাস পরে সুগার আর খুঁজে পাবে না। শর্ত হচ্ছে 1 মাস কোনো মিষ্টি খাবে না। 1.5 মাস ধরে ওর ওষুধ আমি খাচ্ছি। এই সুগারের কারণে আমাকে হয়েছিল নার্ভের কারণে কোমরের ব্যথা নিয়ে পায়খানায় বসলে উঠতে পারতাম না। মাত্র 1.5 মাস হলো ওষুধ খাওয়া। উনি বলেছেন সুগার খেতে হবে 6 মাস, নার্ভের খেতে হবে 2 মাস। আমার 1.5 মাস হতে চললো খাওয়া, আর কোনো ব্যথা বেদনা নেই, সুগার মনে হচ্ছে হারিয়ে গেছে, নেই। আমি বললাম এবার পেয়েছি আসল লোকটাকে আমি খুঁজে। আর কি কি করেন আপনি? তো বলছে আমি এখন পর্যন্ত 56টা ওষুধ তৈরি করেছি, 13 বছর এই রাস্তাতে ঘুরেছি। আমি বললাম আমি তো আয়ুর্বেদিক ওষুধ মানুষকে দিই মেহরাপুরে, লোক খাচ্ছে, আরাম হচ্ছে, কিন্তু কমপ্লিট হচ্ছে না। ও বলল যে আমার ওষুধ নিয়ে যান, দরকার হলে আমি আপনার চেম্বারে গিয়ে রুগী দেখে দিব আপনাকে বিনা পয়সাতে। আর আপনি লোককে বলে দিবেন যার থাইরয়েড আছে সারা জীবন ইংরেজি দাওয়া খেতে হবে না, 2 মাসে ভালো হবে। যার প্যারালাইসিস আছে, যারা লাঠি ধরে হাঁটে, মাত্র 4 মাসে ক্লিয়ার হবে। যারা বিছনা ধরে নিয়েছে তাদের 6 মাস লাগবে। এইভাবে যাদের পিত্তথলিতে পাথর আছে, কিডনিতে পাথর আছে, আমি ওষুধ দিচ্ছি আপনাকে 4 মাস। একটাই কামনা, যাব আমি, আমরা সবাই নবীর দিওয়ানা, যাব আমি বলছিলাম ভাই নবী চলে গেছেন মদিনায়, নবী কোথায়? এবার মক্কাবাসীদের কি উচিত ছিল বলেন? যে আমরা নবীকে এখান থেকে সরিয়ে দিলাম, মক্কা ছাড়িয়ে দিলাম, এবার তো পিছা ছেড়ে দাও না। আমার নবী মদিনায়, মক্কার মানুষ নবীকে মদিনায় শান্তিতে থাকতে দেয়নি। আমার নবী যাওয়ার আগে মক্কা মদিনার মধ্যে আনসারদের মধ্যে একজন নেতা টাইপের লোক ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওবাই। কি নাম বললাম? মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে। গোটা মদিনার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আমরা নিজের নেতা, নিজের সর্দার, নিজের বাদশাহ আব্দুল্লাহ ইবনে ওবাইকে বানাবো। তার জন্য তাজ, রাজমুকুট পর্যন্ত বানানো হয়ে গেছিল। তবে যখন আমার নবী চলে গেল,
গোটা মদিনার মানুষ শামসুদ্দোহা বদরুদ্দোজা নুরুল হুদা কাহফুল ওয়ারা মিসবাহুজ্জলাম জামিলুশ শিয়াম তাহা ও ইয়াসিন মুজাম্মিল ও মুজদাসসির নবীর চেহারা দেখলো। তখন আব্দুল্লাহ ইবনে উবাইকে ভুলে গেল। সবাই নবীর দিওয়ানা হয়ে কলমা পড়তে লাগলো, সবাই নিজেকে নবীর গোলাম বানাতে লাগলো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মনে মনে একটা রাগ হয়ে গেল, মুহাম্মাদের কারণে আমার রাজা মহারাজা হওয়া হলো না, বাদশাহ হওয়া হলো না। মনে মনে তার আগুন জ্বলতে থাকলো। বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, ওইদিকে মক্কাবাসী কুরাইশ কাফিররা ছিল, কাবা ঘরের নেতৃত্ব তারাই দিচ্ছিল। ফলে তাদের কথা সব জায়গাতে চলছিল। মক্কা থেকে শুরু করে মদিনা, যতগুলা বস্তি, যতগুলা গ্রাম, যতগুলা মানুষ ছিল। কি হলো? গামছা 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 পাঠাবে কি? তো কইছো না কেন? আমাকে কইবে দেবি তো দিয়ে দাও, আর দিয়ে দাও, গামছা দিয়ে দাও। তোমরা যেও না ভিতরে, দুজনাকে ধরিয়ে দাও। বেটি ছেলের ভিতরে বেটা ছেলে যাবে না। আজকে হয়তো পয়সা নিয়ে এসছে, কেন ছেড়ে দাও না, কি আছে না? আজ না হলে কি হবে? কাল পরশু দুদিন তো আছে, তাও দেখো যদি কেউ দেখি দেয়। হ্যাঁ, ফুল হাফতা দিয়েছে আজকেই, খালি হাফতা দিয়েছে, আর কি পাইনি ফের? ওগুলা লক্ষ্মীর ভান্ডার গেলা ওগুলো পেয়েছে ফের। দিবে দিবে মা বোনরা এখানকার ইনশাল্লাহ কোনোদিনই কম দেয় না। তাতে ফের মসজিদের ব্যাপার, তো আপনারা না দিলে ফের ওরা কেমন করে দিবে? আপনারা ফের সিমেন্ট টিমেন্ট লেখাবেন, তিবি তো মসজিদের বিলে ছাদ হবে, পিলার হয়েছে, তা আপনারাও লেখাবেন, তাহলে ওরাও দিবে। আর আজকে না দিলে ইনশাল্লাহ কালকে দিবে। আমি সংক্ষিপ্ত কথা বলছিলাম, মক্কাবাসীদের উচিত ছিল, নবী যখন আমাদের অত্যাচারে মক্কা ছেড়ে চলে গেছে, এবার তুমি শান্তিতে থাকো, আমরা শান্তিতে থাকি, এটাই উচিত ছিল না? কিন্তু নবীকে তারা শান্তিতে থাকতে দেয়নি। কখনো মদিনাবাসী লোকের গাছ কেটে নেই, কখনো জন্তু জানোয়ার ধরে নেই। এই করে মুসলমানদেরকে উত্তেজিত করতে লাগলো। আর তলে তলে ষড়যন্ত্র করে সমস্ত রাস্তা যে গ্রামগুলা ছিল এদের উপরে প্রভাব খাটিয়ে সবাইকে এরা নবীর দুশমন বানিয়ে নিল এবং ষড়যন্ত্র করে আমার নবীকে মারার জন্য মক্কার কাফেররা প্রোগ্রাম বানালো। খবরটা আমার নবীর কানে গেল। মুসলমানরা নবী পাকের তখন হিফাজত করতে লাগলো দিন রাত। কেউ যেন নবীকে খুন করতে না পারে, কেউ যেন নবীকে মেরে দিতে না পারে। ওইদিকে আমার নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলছে, ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম। নবী গো, এবার এত কিছু করার পর যারা তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই, তোমাকে মারতে চাই, তুমিও তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দাও। তুমি আল্লাহর রাহে, আল্লাহর ওয়াস্তে যুদ্ধ ঘোষণা করে দাও। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, শুধু ইসলাম নয়, এটা মক্কায় ছিল। তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। মক্কার কাফিররা বলেছিল, মুহাম্মদ তোমার ধর্ম মেনে নিব, 1 মিনিটের জন্য তুমি শুধু বলে দাও যে আমাদের সব মূর্তিগুলা মাবুদগুলা ঠিক আছে। তো কোরআন নাজিল হয়েছিল নবীর উপরে, না নবী তুমি বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব তুমি বলে দাও, হে কাফিররা, আমি যার ইবাদত করি তোমরা করো না। তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। এটা মক্কায়, যতদিন নবী মক্কায় ছিলেন ততদিন। ইসলাম শুধু আর নাম নয় যে তুমি মেরে যাবে, অত্যাচার করে যাবে আর আমি সহ্য করব না। প্রয়োজন হলে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। আল্লাহ বুঝিয়ে দিলেন, হাবিব
এত কিছুর পরেও যারা তোমাকে শেষ করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, এবার তুমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হয়েছে যুদ্ধ। এই জন্য কি হয়েছে? জোরে বলুন কি হয়েছে? নবী তখন এই আয়াতের পর মুসলমানদেরকে বাঁচাবার জন্য চিন্তা ভাবনা করতে লাগলেন, মুসলমানদের হেফাজত কি করে হয়। ইন দি মিন টাইম নবী শুনতে পেলেন মক্কা থেকে, মক্কার এক সর্দার, ওর নাম ছিল আবু সুফিয়ান। কি নাম? শাম দেশ গেছে অস্ত্র শস্ত্র কিনতে। এই অস্ত্র শস্ত্র দিয়ে মদিনার মুসলমানকে শেষ করবে, ইসলামকে শেষ করবে। নবীর কানে এই কথা আসলো। তো নবী আমার জানতে পারলেন দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? প্রথম হিজরিটা তো কেটে গেল, ঘর বাড়ি মসজিদ এটা সেটা উমুক ধুমুক করতে করতে। দ্বিতীয় হিজরি আসতে না আসতেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। সবচেয়ে বড় যুদ্ধ, প্রথম যুদ্ধ। মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামে একটা গ্রাম ছিল, ওইখানে কাফিরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? জেনে বলেন কিসের যুদ্ধ? তো নবী জানতে পারলেন আবু সুফিয়ান গেছে শাম দেশ অস্ত্র শস্ত্র কিনতে। তো নবী বললেন, সাহাবারা, তোমাদের হিফাজতের জন্য, ইসলামের হিফাজতের জন্য যদি আমরা একটা কাজ করতে পারি তো বড় কাজ হবে। সেটা কি? শুনেছি আবু সুফিয়ান শাম দেশ গেছে অস্ত্র শস্ত্র কিনতে। শাম দেশ থেকে মক্কা যেতে হলে কিন্তু মদিনা হয়েই যেতে হয়। আমরা যদি তাকে রাস্তাতে আটক করে দিতে পারি তাহলে ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে যুদ্ধ করার সাহসটা আর পাবে না। এক কাজ করো, চলো আমরা বেরিয়ে যাই। নবী 313 জন সাহাবী নিয়ে বের হলেন। কজন? জোরে বলেন কজন? মক্কা থেকে 80 মাইল দূর গ্রামটার নাম বদর গ্রাম। গ্রামটার নাম কি? জায়গাটার নাম কি? বদর। বদর বদর। ওখানে একটা লোক ছিল বিখ্যাত, একটা কুয়া ছিল বদর বলে, ওর নামে ওই জায়গাটা পরিচিত হয়ে গেছে। বিশেষ বিশেষ জায়গা, বিশেষ বিশেষ লোকের নামে জায়গার নাম হয়ে যায়। যেমন আমাদের ঝাড়খণ্ডে একটা গ্রামের নাম আছে ছুতাহারা টোলা। শুনেছেন? শুনেছেন কি শুনেননি? তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এর কারণটা কি, পিছে কারণটা কি, ছুতাহারা টোলা কেন হলো? তো কইছে বহুদিন আগে একটা বিচার হয়েছিল, তো বিচার হতে হতে কেউ যখন বিচার মানে না, তো বিচারক কহে উঠলো যে এই গ্রামের লোক সব ছুতাহারা আছে। ওই তখন থেকে নাম পড়ে গেছে ছুতাহারা টোলা। ফের ওরই পাশে একটা গ্রাম আছে, ওর নাম হলো ডাকাইত টোলা। ই ফের কেন হলো? তো কিছু এখানে বিখ্যাত ডাকাত ছিল, ওরা ডাকাতি করে বেড়াত। ওরই পিছন দিকে ফের একটা গ্রাম আছে, ওর নাম হলো মুরগি টোলা। তাহলে মুরগি টোলা কেন হলো? তো কিছু গোটা গ্রামের কার বাড়ি ছিল মুরগি কিনা। আমরা ছোটতে দেখেছি খাট্টি টোলায় যখন বাড়ি ছিল আমাদের, তো ছোট্টতে রাত যখন ঠিক অন্ধকার হলো, খুঙ্গি ঘাড়ে নিয়ে মুরগি বেচছো, লালটন হাতে মুরগি বেচছো, আপনারা দেখেছেন কিনা? আগে আসতো। তা আমরা জিজ্ঞেস করতাম মজা লওয়ার জন্য, বাড়ি কোনটা হে? তো কইছে মুরগি টোলা। বুঝে গেলাম যে মুরগি টোলা। ওর কার বাড়ি ছিল মুরগি। আর এটা কাঁঠাল বাড়ি কেন হয়েছে আল্লাহ জানে। আজকে চায়ের দোকানে আমি আর সাইর ইসলাম চা খাচ্ছি সন্ধ্যাবেলা। আমরা আসবো বলে যে আমরা যাবো, আজকে প্রোগ্রাম আছে। কোথায়? তো বলছে কাঁঠাল বাড়ি। একটা মিস্ত্রি বসেছিল, কইছে যে ওখানে ফের কাঁঠাল খুব পাওয়া যাচ্ছে নাকি। আমি জানি না ভাই, বলতে কি কারণে হয়েছে কাঁঠাল বাড়িটা আমি বলতে পারবো না। কোনো কারণ একটা হবে। তো কোন লোকের কারণে গ্রামের নাম হয়ে যায়। তো যেই জায়গাটাতে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে, বৃহত্তম যুদ্ধ, বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ, সেই জায়গাটার নামই হলো বদর। ওখানে একটা লোক ছিল নাম বদর, ওর নামে ছিল একটা কুয়া, ওই জায়গাটার নাম পড়ে গেল বদর। ওইখানে সর্বপ্রথম যুদ্ধ হয়েছে, এই জন্য জায়গাটার নাম বদর, যুদ্ধের নাম বদর যুদ্ধ বলা। নবীর সাথে লোক ছিল 313টা। জোরে বলেন কয়টা? নবী আমার
ওই বদর নামক জায়গাতে গিয়ে স্থান নিয়েছেন যে আবু সুফিয়ান যখন এটা দিয়ে যাবে আর আমরা যদি ওকে আটক করে দিতে পারি তাহলে ভবিষ্যতে তারা আমাদের সাথে যুদ্ধ করার সাহসটা আর পাবে না। আবু সুফিয়ান কিন্তু টের পেয়ে যায় যে আমি যে রাস্তা দিয়ে মদিনার পাশ দিয়ে মক্কা যাব, হয়তো আমাকে মদিনার মুসলমানরা আটক করতে পারে। সন্দেহ হচ্ছে, ওর সন্দেহ হচ্ছে। এক জায়গাতে গিয়ে দেখছে কিছু উটের পায়খানা পড়ে আছে, বলে এই জঙ্গলে উটের পায়খানা। আবু সুফিয়ান ফের কত চালাক লোক ছিল দেখেন, উটের পায়খানা গুলাকে হাতে নিয়ে পানি দিয়ে গুলোকে ধুয়ে দেখছে যে উট যা খেয়েছে তাই তো পায়খানা করে হবে। তো দেখছে যে পায়খানার ভিতরে পাওয়া যাচ্ছে বড় বড় খেজুরের আঁঠি। কি পাওয়া যাচ্ছে? বড় বড় খেজুরের এই আঁঠি দেখে ও অনুমান করছে নিশ্চয় এইখানে আশেপাশে মদিনার লোক ঘোরাফেরা করছে, না হলে এই আঁঠির সাইজটা বলছে এটা মক্কার খেজুর হতে পারে না, এটা হলো মদিনার খেজুর। তো যখন মদিনার খেজুর বাড়াইছে উটের পায়খানা দিয়ে, তো নিশ্চয় আশেপাশে কোনো মদিনার লোক আছে। দেখেন কত চতুর। তখন সোজা পথ ছেড়ে দিল, সমুদ্র উপকূল ধরে আর চট করে একটা চিঠি লিখলো মক্কাবাসীদেরকে যে আমার উপরে মনে হয় খাতরা রাস্তাতে হতে পারে। আমরা কি জানি, কালকে আমি আর সাইরে ইসলাম চলে আসছি গাড়ি নিয়ে হো হো করে। এখন রাস্তা ঝাড়খণ্ডের ভালো, জামনগরে প্রোগ্রাম ছিল, জামনগর থেকে গাড়ি ছেড়েছি, উদুয়া পার হয়ে যখন রাধানগর ঢুকছি এক গাড়ি পুলিশ হ্যাঁ হ্যাঁ করে চলে আসছে। আমি তার পিছা দিকে তাকাই না, বেদাম গাড়ি চালিয়ে যাচ্ছি সাঁ সাঁ করে। রাত্রি 2:30 3টা ফাঁকা রাস্তা, পুলিশের গাড়ি এসে আমাকে বলছে রোকো রোকো রোকো, आपको इशारा करते हैं। আমরা क्या, हमको क्या पता कि आप हमको इशारा करते हैं। ধরতেই পারছে না জিপ নিয়ে। লাস্টে এসে দাঁড়ালো, ট্যাক্সির সামনে দাঁড়িয়ে বলছে যে आप लोग कहां से आते हैं। हम बोलলাম प्रोग्राम से आते हैं। বলছে গাড়ি খোলিয়ে। ডিগ্গি খুললাম, গেট খুললাম, গাড়ির আপনার ডয়ার খুললাম, সব তন্ন তন্ন করে দেখলো। লাস্ট অবধি ওই নাপাক লোকটি আমার ব্যাগ খুলে জুব্বা পাগড়ি সব ছিঁড়ে নিল। মুইটা পানি লিস না আর জুব্বাতে হাত দিয়ে দিলি, মনে মনে কইছি। রাত 2:30 3টার সময় বাড়িওয়ালিকে এসে কইলাম, ওই জন্য দেখেন পাগড়ি নেই মাথাতে। বাড়িওয়ালিকে কইলাম আমি যেগুলা সব হাত দিয়ে দিয়েছে পুলিশরা, সবটিকে খেঁচে আজকে শুকাতে পারেনি, ওই জন্য পাগড়ি পড়া হয়নি, টুপি মাথায় দিয়ে জালসা করছে। কালকে শুকিয়ে যাবে তখন দেখা যাবে। যাই হোক, তো পিছা করেছে পুলিশ, আমি কি জানি। কিন্তু দেখেন আবু সুফিয়ান কত হুঁশিয়ার। মদিনার মানুষ বুঝি পিছা করছে, আঁঠি দেখে বুঝে গেল, অনুমান করলো। মক্কাতে খবর দিল আমার উপর আক্রমণ হতে পারে, তোমরা আমাকে বাঁচাতে আসো। মক্কার লোক শোনা মাত্র আবু জেহেলের কানে খবর যাওয়া মাত্র, হ্যাঁ এত বড় আস্পর্ধা, মুসলমানরা আক্রমণ করবে আমাদের কাফেলার উপরে, আমার লোকের উপরে, চলো নামি দামি মক্কার লোকেরা সবাই বের হও। ওতবা, সাইবা, ওয়ালিদ, অমুক ধমুক, ফাল্লা, তাসকা, বের হও, নিশ্চিহ্ন করে দেব মুসলমানকে দরকার হলে। আবু জেহেলের আওয়াজ পেতে নেই, যেহেতু সে ছিল আবুল হেকাম সর্দার। সব দলে দলে দলবদ্ধ হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে লোক জমা হলো 1000। কত লোক? জোরে বলেন কত? 1000 চলে গেল। ওরাও বদর প্রান্তরে। নবী কিন্তু যুদ্ধ করব বলে আসেনি। খেলটা হয়ে গেল উল্টা। এরাকে লাস্টে আবু সুফিয়ান কইছে যে তোদেরকে আর আসতে হবে না, আমি মুসলমানদের হাত থেকে বেঁচে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, চলে আসছি মক্কা, তোরা ফিরে যা। কিন্তু আবু জেহেলের লোকরা কইছে হ্যাঁ যখন এত দূর চলে এসছি কাছাকাছি, একটু মুসলমানকে মজাটা দেখিয়ে যাব। হ্যাঁ, ফলে রমজান মাস 2য় হিজরি 17 তারিখ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে।